গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকালে কিন্তু তোমাদের দাদাভাইকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি। আসলে তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরাবে, তো আমি ওই কারণে রান্নাবান্না একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো ওকে বললাম তুমি কি ঠাকুর ঘরে পুজোটা আজকে দিয়ে দেবে? তো ও বললো যে ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আর কি, ও এখানে দেখো পুজোটা দিয়ে নিচ্ছে। ওর হাতে টাইম থাকলে কিন্তু ও আমার ছাড়াও বেশি গুছিয়ে পুজো দেয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন আগে তোজচিনির জন্য ভাত বেড়ে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের আজকে আমি দেখাই তোজচিনিকে আমি দুপুরবেলা কি খেতে দিই। তোমরা মোটামুটি সকাল সন্ধ্যার খাবারটা মাঝে মাঝে দেখতেই পাও, তবে দুপুরে লাঞ্চে ওদেরকে কি খেতে দিই সেটা হয়তো তোমাদেরকে অত একটা দেখিয়ে ওঠা হয় না। তো আজকে কিন্তু আমি দেখো রান্না করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে একটি মাখা মাখা তরকারি। তো আমি তোজচিনিকে কিন্তু ঘরোয়া খাবারটাই বেশিরভাগ দিই, যেটা আমরা রান্না করি সেটাই আমি ওদেরকে দিই। আর এপাশে আমি দিয়ে নিলাম চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা এর আগে কিন্তু ওরা কোনোদিনও খায়নি, তো আজকে কেমন খাবে আমার জানা নেই। তার সঙ্গে দিয়ে নিলাম একটি বেগুন ভাজা। বেগুন ভাজাটা কিন্তু ওরা বেশ ভালোই খায়। তো এখানে আমি ওদের দুজনকে কিন্তু খাওয়াতে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখন যে কোনো রান্নাতেই ঝালটা একটু কমই দিই, যাতে তোজচিনি সমস্ত রান্না ঠিক কেমন খেতে হয় বা কোন খাবারটা কেমন টেস্ট হয় সেটা যাতে ওরা বুঝতে পারে। ওই কারণে কিন্তু আমি ওদের জন্য আলাদাভাবে কোনো রান্নাবান্না করি না। আমরা যা রান্না করি সেগুলোই ওদেরকে খাওয়াই, ঝালটা কম দিই। তার সঙ্গে আমি হয়তো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, যাতে আমাদের ঝাল কম লাগলে আমরা সেই লঙ্কাটাকে ভাতের সাথে মেখে খেতে পারি। এখানে কিন্তু আমাদের তোজো আর চিনি দুজনের কেউই কিন্তু চিচিঙ্গা ভাজাটা প্রথমত কেউই পছন্দ করছিল না। চিনি যাও বা মুখে নিচ্ছিল, তোজো কিন্তু দুবার মুখে নিয়ে এই মুখ থেকে বার করে দিয়েছে, যাতে করে বুঝলাম তোজো চিনির কেউই কিন্তু চিচিঙ্গা ভাজাটা পছন্দ করছে না। তবে চিনি যাও বা একটু আধটু খাচ্ছিল, তোজো কিন্তু একেবারেই মুখে নিতে চাইছিল না। তারপরে আবার একটা আইডিয়া আমি কাজে লাগালাম, সেটা হচ্ছে আমি এমনভাবে চেষ্টা করলাম যাতে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গাগুলো ওর মুখে নাই পড়ে। তো এরকমভাবে ট্রাই করাতে কিন্তু আমাদের তোজোবাবুও মোটামুটি চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তো বাচ্চারা যদি একবার কোনো কিছু না খায়, তো আমরা ভাবি যে থাক, ও যখন ওটা পছন্দ করছে না ওকে আমরা খাওয়াবো না। তো সেটা না করে আমরা যদি 2-3 বার সেই খাবারটা ওদেরকে দিই, তারপরেও যদি দেখি যে ওরা পছন্দ করছে না, তখন বাদ দেওয়াটা আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক, তারপরে এখানে আমি দেখো বেগুন ভাজা দিয়েও ওদেরকে কিন্তু ভাত খাইয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা ওরা আগাগোড়াই মোটামুটি খুব ভালোবাসে। বেগুন ভাজা দিয়েই ওরা মোটামুটি ভাত কিন্তু খেয়ে নেয়। ওই কারণে কিন্তু তোজচিনির খাবার দাবার নিয়ে আমার খুব একটা অসুবিধা হয় না। তবে এই সমস্ত খাবার দাবার আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়াই ঠিকই, তবে ওরা কিন্তু মাছ, মাংস, ডিম এই তিনটে খুবই পছন্দ করে। বিশেষ করে পছন্দ করে মাংস। খেতে গেলেই আগে কথা উঠবে মাংস, তারপরে যদি বলি মাংস নেই তাহলে বলবে মাছ, যদি বলি মাছ নেই তাহলে বলবে ডিম। এত গরমে কিন্তু আমি রোজ ওদেরকে ডিমটা দিচ্ছি না, একদিন অন্তর একদিন ডিমটা দিচ্ছি। তো যাই হোক, আমাদের তোজচিনির কিন্তু এখানে খাওয়া দাওয়া দেখো কমপ্লিট। আর আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি বাচ্চারা যাতে ঘরের খাবারটাই বেশিরভাগ খায়। এমন না যে ওরা বাইরের খাবার খায় না, তা বাদ দিয়েও আমি কিন্তু ঘরের খাবারটাই ওদেরকে বেশি খাওয়াই। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ওই বেলা পুজোটা দিয়ে দিয়েছিল, তবে এই বেলা সন্ধ্যা দেওয়ার ডিপার্টমেন্ট কিন্তু আমার, কারণ তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা কোনো সময়ই বাড়িতে থাকে না। বাড়িতে থাকলেও সন্ধ্যাটা মোটামুটি আমিই দিই। পুজোটাও আগে রোজই আমাকেই দিতে হতো, তবে এখন ইদানিং তোমাদের দাদাভাইকে বললে ও হট করে কিন্তু না বলে না। ওর হাতে টাইম থাকলে ও কিন্তু পুজোটা দিয়ে দেয়। তবে ও কিন্তু ওই ঠাকুরের বাসন মাজা বা ঘর মোছা ওগুলো সে তেমন একটা পারে না। ওই কারণে কিন্তু আমি ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছুই করে দিই, এমনকি সমস্ত কিছু ওর হাতের সামনে এগিয়ে দিই। তো তারপরেই কিন্তু ও পুজোটা দিয়ে দেয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি দেখো আরতি করে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানো আমার বাড়িতে কিন্তু মোটামুটি অনেক ঠাকুর, আর আমাদের কিন্তু আরতি করার অনেক জিনিস আছে। তার সত্ত্বেও কিন্তু আমরা সমস্ত রকম জিনিস দিয়ে আরতি করি না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে সময় চলে যায়। খালি ধূপ এবং প্রদীপ দিয়েই কিন্তু আমরা আরতি করে নিই। তো যাই হোক, তারপরে এখানে আমি এখন শঙ্খটা বাজিয়ে নিলাম এবং সমস্ত ঠাকুরকে কিন্তু আমি এখানে প্রণাম করে নিচ্ছি। আর ওদিকে সন্ধেবেলা জোর তার কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম না হয় একটু চা করে ফেলি, একটু মুড়ি মেখে ফেলি। অনেকদিন কিন্তু মুড়ি মাখা খাওয়া হয় না, আসলে একা একা সন্ধ্যেবেলাটা বাড়ির থাকি, তো তাই নিজের জন্য আর কিছু করা হয়ে ওঠে না। তাই ভাবলাম আজ না হয় একটু মুড়ি মাখা খাওয়া যাক। তারপরে আমি এখানে কিন্তু তোজচিনিকে পড়তে বসিয়ে নিয়েছি। তো আমি কিন্তু সন্ধেবেলা একটা টাইম সেট করে নিয়েছি, প্রতিদিন সেই টাইমেই কিন্তু তোজচিনিকে আমি পড়তে বসাই।
জনি জনি বলো। টেলিং লাইং। ওপেন ইওর মাউথ। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি। খয়ে খ কোথায় আঙুল দাও, এই যে খ। খয়ে খেকশিয়ালি পালাই ছুটি। তোমরা হয়তো ভাবছো এখানে কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি নেই, তাহলে আমি কেন এখানে ওদেরকে ভুলভাল পড়াচ্ছি। তো আমি ওদেরকে ভুলভাল পড়াচ্ছি না, আসলে ওদের আগের বইটা ছিল আদর শিল্পী, তো সেই বইটার মধ্যে কিন্তু ওগুলোই ছিল কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি। তো এখনও সেই বইটাকে ছিঁড়ে ফেলেছে, আর আদর শিল্পী বইয়ের পড়াটাই কিন্তু আমার কাছে বেশি একটু ইজি মনে হয়, ওই কারণে কিন্তু আমি ওই বইটাই পড়াই। তো চলো আজকের জন্য টাটা।